হ্যালো গাইস, সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দোকানদারের খুব বড় একটা সমস্যার সমাধান বের করছি। ভিডিওটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্ট করবেন। একজন দোকানদার থেকে কাস্টমারে যখন বাকি নেয়, কাস্টমারের কত অসুবিধা হয় তাই আজকে জানবো। এই ধরনের অসুবিধা হয়। ভাইয়ের পেট বিষ চান্স নাকি? আজকে বলে পাতলা পায়খানা হয়েছে, কালকে মাথার বিষ হয়েছে। বাকি পয়সা যখন দেওয়ার সময় হয়, কাস্টমারের কেউ না কেউ মারা যায়, নানি মারা যায়, বাবা বা মা হসপিটালে থাকে, কাস্টমারের মাথার বিষ হয়, পাতলা পায়খানা হয়, কেউ বলে বেতন পায় না, কেউ বলে অভাব অনাটনে থাকে, কেউ বলে বন্ধন কোটের কিস্তি দিতে হয়, কেউ বলে ফ্যামিলিতে সমস্যা, কেউ বলে আজকে আমি কোনো জায়গায় যাব, কেউ বলে আমার কাজ নেই। লাস্ট পর্যায়ে যায় বলে দোকানদার খারাপ, দোকানদারের ব্যবহার ঠিক না, ইত্যাদি সমস্যা হয়। গতিকে বাকি দিয়ে কাস্টমারের এই সমস্যাগুলো না করাই আমার মতে ভালো। শেষ পর্যায়ে এই যে আমি যে কইলাম বলে দোকানদার বাকি দিলে কত সমস্যা হয়, তাতে সমস্যাগুলো সত্যি না? একদম 100%। এই যে মাথার বিষ, পেট বিষ, মাথার বিষ তো হয়ই। হ্যাঁ ওই যে আমাদের বেশিরভাগ গাড়ির সঙ্গে ব্যবসা তো হ্যাঁ নিয়ে যায়, ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়, মালিকের টাকা দেয় না, টায়ার ফাটে, হ্যাঁ। এগুলো নানান ধরনের সমস্যা। পেটের বিষ আর আগা তো আছেই, পাতলা পায়খানা বেশি হয়। পাতলা পায়খানা বেশি হয়। হ্যাঁ, তারপরে ঠান্ডার দিনে এসে সর্দি লাগবো, সর্দি, জ্বর, হ্যাঁ। এগুলো সমস্যা। মানে বাকি ফাঁকি, বাকি মানে ফাঁকি, তার মানে বাকি দিয়ে বন্ধ করা লাগবে। বাকি দিলে তো আপনাকে ফাঁকি দেবো। এখন তার মানে বাকি দেওয়া মানে কি আপনি কাস্টমারের বিপদে ফেলানি? হ্যাঁ, বিপদে ফেলানি তাই না, না? নিজেও বিপদে পড়া, কাস্টমার কাস্টমার বেশি বিপদ হলো না, আসেই না, আশেপাশেই আসে না। মানে বিরাট বড় একটা সমস্যা এটা, তাই না? ঠিক ঠিক ঠিক, এটা ভালো পয়েন্ট ধরছেন আপনি। হ্যাঁ। বিরাট একটা দোকানদারের জন্য বিরাট একটা প্রবলেম। ঠিক আছে।